আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুডে আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখানে নিয়েছি দেখুন চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো একদম বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই চিংড়ি মাছ আজকে রান্না করব। চিংড়ি মাছগুলো আমি এই যে এখানে নিয়েছি কচুরমুখী আর নিয়েছি বেগুন, এগুলো দিয়ে রান্না করব। তো রান্না করার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব সামান্য পরিমাণে একটু তেল। তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি কচুর মুখিগুলো দিয়ে দিব। মুখিগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে। আজকে রান্নাটা আমি সবজিগুলো ভেজে রান্না করব, সেজন্য আগে মুখিগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে ভাজবো মুখি, একদম আলু যেভাবে ভেজে রান্না করতে হয় সেভাবে। আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, তাহলে ভাজার কালারটা একটু সুন্দর আসবে। একদম লাল করে ভাজবো। দেখুন মুখি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, অনেক ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিব, একসাথে ভেজে নেব। আজকে সব সবজি আমি ভেজে রান্না করব। বেগুনের জন্য সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। খুব ভালো করে ভাজবো সবজি। ওদিকে সবজি ভাজা হতে থাকা আমি কিছুটা মশলা তৈরি করে নেব। দেখুন এখানে নিয়েছি জিরে বাটা আর কালো সর্ষে বাটা। এর মধ্যে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিব, ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটু আদা রসুন বাটা, মোটামুটি 1 চামচ পরিমাণে। আর দিয়ে দিব একটু পানি। সবকিছু দিয়ে মিশিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। আজকে রান্নায় আমি কোনো প্রকার কাঁচামরিচ পেঁয়াজ ইউজ করব না, এভাবে মশলার পেস্ট তৈরি করে আজকে রান্নাটা করব। সবাই দেখতে থাকুন কিভাবে রান্নাটা করি। দেখুন সবজিগুলো একদম খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলো একটা বাটিতে ঢেলে নিব। দেখুন একদম ভালোভাবে ভেজে নিয়েছি সব সবজি। এই একই কড়াইতে আমি বাকি রান্নাটাই করে নেব। তাই এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আপনারা চাইলে এই রান্নাটা সর্ষের তেলও করতে পারবেন। এখন আমি দিয়ে দিব এই যে মশলা, যে মশলাটা আমি পানি দিয়ে গুলিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিব। নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি এই মশলার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ। সবজিতে লবণ দেওয়াই আছে, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। মাছগুলো হালকা একটু কষে নেব মশলার সাথে। দেখুন মাছ খুব ভালোভাবে কষে নিয়েছি। ভেজে রাখা সবজিগুলো এখন দিয়ে বেশ খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে কষে নিব। এখানে আমি কোনো প্রকার পানি দেব না,
তেলের সাথে কষবো, ভাজা ভাজা করবো কষতে কষতে। মশলা আর সবজি খুব ভালোভাবে মিশিয়ে মাখো মাখো হয়ে গেছে। দেখুন আকাশে অনেক মেঘ জমে গেছে, আকাশটা একদম মেঘলা মেঘলা হয়ে গেছে। জানি না বৃষ্টিও চলে আসতে পারে। এই দেখুন সবজি আর মাছ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিব ঝোলের জন্য। খুব বেশি পানি দিতে হবে না। ওই যে মুখি বেগুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পানি না দিলেও চলবে। এই দেখুন তরকারিটা আমার হয়ে গেছে, ঝোলটা একদম মাখো মাখো হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও খুব মজাদার হবে। আমি এর আগেও এটা বাড়িতে ট্রাই করে দেখেছি, খুব ভালো লাগে খেতে। তো আপনারাও একবার হলে বাড়িতে এই রান্নাটা ট্রাই করে দেখবেন। এরকম আরো রান্নার নিত্য নতুন ভিডিও পেতে পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।